হ্যালো বন্ধুরা, নমস্কার। কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন। আমি পটলের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পটলের দোরমা, পটলের ডালনা অনেক রকমেরই আমরা রান্না করে থাকি। এটা একটু আলাদাভাবে আমি তৈরি করেছি। তাহলে আমরা দেখে নেই পটলের রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি একদম। এই দেখুন, আমি এখানে পটল ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি পটলের আগা মাথা কেটে ফেলে দেব, তারপরে একটা ছুলনি দিয়ে ছুলে নেব। এইভাবে পটলগুলিকে সব ছুলে নেব, আর কিছু কিছু খোসা মাঝখানে ছেড়ে দেব। এই যে এইভাবে ছুলে নেব। ঠিক আছে, মাঝখানে দেখুন খোসা আমি ছেড়ে দিয়েছি। এই মাঝখানে খোসাটা ছাড়ার কারণ আছে, পরে বলবো। আর এই সবগুলি পটল আমি ছুলে নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি তাড়াতাড়ি। এই যে আমার পটল ছোলা হয়ে গেছে। আর যেই জায়গায় খোসা নেই, যেই জায়গা থেকে খোসাটা আমি উঠিয়েছি, ওখানে এরকম করে ছুরি দিয়ে হালকা চিরা লাগিয়ে দেব। আলাদা করব না পটলকে, হালকা একটুখানি চিড়ে দেব, যাতে এই চিড়ে জায়গা থেকে লবণ, হলুদ, মশলা ভালো করে ভেতরে ঢুকবে, আর পটল তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। সেই জন্যই এইভাবে চিরা লাগিয়ে দেব। এই যে দেখুন, আমি এইভাবে চিরা লাগিয়ে নিচ্ছি। এই যে ওটা একটু হালকা হয়ে গেছিলো, আর একটুখানি চেপে দিলাম। এরকম করে সব পটল চিরা লাগিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে এখন এটাকে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্যে। এদিকে মশলা দেখে নিন। সাদা তিল নিয়েছি। আজকে তিল বাটা দিয়ে পটল রান্না করব। আর এই যে কাজু, এই কয়েকটা কাজু আর কিশমিশ। তিল, কাজু আর কিশমিশ বাটা দিয়ে রান্না হবে। এই দেখুন, পটলটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে দেখুন। পটল থেকে কতটা জল বেরিয়ে গেছে। এখন এই জলটাকে ফেলে দেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পটল। পটলগুলিকে একটু হালকা লাল করে ভেজে নেব। একটু হালকা ভেজে নিলে কি হবে, পটলের যে রান্না করব নিরামিষ তরকারি, সেটা একটু খেতে ভালো লাগবে, আর স্বাদ ভালো হবে, এই আর কি। এই দেখুন, আলটা পাল্টা করে দিচ্ছি। তারপরে এই যে আমার পটল ভাজা হয়ে গেছে। এখন এক এক করে প্লেটে নামিয়ে নেব। কি সুন্দর কালার হয়েছে পটলের। এই যে ভাজা হয়ে গেল, খুব সুন্দর রং হয়েছে। এখন এই মিক্সির জারে নিয়ে নেব ওই মশলাগুলি। এই মশলা কি হলো, সাদা তিল, কাজু আর কিশমিশ, এই 3টে উপকরণকে একসাথে বেটে নেব। এই দেখুন বাটা হয়ে গেছে, আর কি সুন্দর মশলা তৈরি হয়েছে মিহি করে। ওই কড়াইতেই 1 চামচ সাদা তেল আর 1 চামচ দেশি ঘি দিয়ে দিলাম। এটা গরম হওয়ার পরে দিয়ে দেব কিছু ফোড়ন, মৌরি আর দালচিনি দিয়েছি। এই ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেব ওই যে মশলাটা পিষেছিলাম, কাজু, বাদাম আর সাদা তিল, তারপরে কিশমিশ। এই মশলাটা দিয়ে দিয়েছি, আর ভালো করে তেলের সাথে খুব মিক্স করে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে
জল দিয়ে দিয়েছি। নষ্ট কেন করব মশলা, তাই না? তাই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এই 1 চামচ 1.5 চামচ জল, বেশি জল না। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটুখানি আদা গ্রেট করে নিয়েছি, বেশি না, আধা ইঞ্চি আদা টুকরো একটু গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে এখন দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিরা লাগিয়ে। আর এই যে আমি আদাটা দিয়েছি উপর থেকে, এটা খুব ভালো লাগবে। এখন দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আধা চামচ, বেশি বেশি লাগবে না। এখন ভাজা পটলগুলি দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে দিচ্ছি মশলার সাথে। আর তারপরে দিচ্ছি ফুটান্ত গরম জল গ্রেভির জন্য। গ্রেভিটা নিজেদের আন্দাজে রাখবেন অবশ্যই। এখানে আমি একটা কথা বলতে চাই কি, গ্রেভি যদি বেশি পাতলা ঝোল রাখবেন তাহলে ভালো লাগবে না পটলের এই তরকারিটা। একটু মাখো মাখো হবে, গাঢ় গাঢ় ঝোল থাকবে, খুব ভালো লাগবে। এই যে লবণ আন্দাজ করে দিয়ে দিলাম, মিক্স করে দিয়েছি খুব ভালো করে। এখন একটা ঢাকা দিয়ে দেব। প্রায় 5-6 মিনিট পরে ঢাকাটা খুলেছি। এই যে খুব সুন্দর তরকারি হয়েছে, পটল সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। আর এই যে 1 চুটকি কাসুরি মেথি দিয়েছি। এখন দিচ্ছি মৌরি ক্রাশ করে নিয়ে ওপর থেকে একটু দিয়েছি, এটা একটা আলাদা ফ্লেভার দেবে। তারপরে দিচ্ছি একটু গরম মশলা, বাড়িতে তৈরি করা গরম মশলা। এই যে আমার তরকারি একদম ফুলফিল রেডি হয়ে গেছে, খুব সুন্দর। এখন এটাকে সার্ভ করে নেওয়ার পালা। এই যে আমি এখানে তরকারিটা একটা বাউলে সার্ভ করে নিয়েছি। তরকারিটার কালার দেখুন আর এটার শাইনিং দেখুন, খুব সুন্দর তরকারি তৈরি হয়েছে। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার আসছি নতুন রেসিপি নিয়ে। বাই বাই।